अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे क्यों আছে মেয়েটা জলে পড়ে গেছে। দাদা দাদা শুনুন না, কেউ বাঁচান ওকে, মেয়েটা জলে পড়ে গেছে। কি হয়েছে? কে আছো? বাঁচাও! আরে আরে কে আছো? সাবধানে যাও, সাবধানে করো, তাড়াতাড়ি করো। দেখো জলটাকে বার করো ওকে। আগে জলটাকে সাবধানে, সাবধানে সাবধানে আস্তে আস্তে ছেড়ে না যা। সাবধানে ধরো, আস্তে 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 নিয়ে চলো, সাবধানে চলো, আস্তে সাবধানে রাখো, আস্তে রাখো, আস্তে রাখো, আস্তে রাখো। সাবধানে সরো 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 সরো, হাওয়া আসতে দাও। সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। আশেপাশে কারোর বাড়ি আছে? হ্যাঁ, ও বেঁচে আছে এখন? আমার বাড়ি এখানে কাছেই, নিয়ে চলো ওকে, নিয়ে চলো। হ্যাঁ চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, নিয়ে চলো, সাবধানে, আস্তে আস্তে করে চলো, সাবধানে, খুব সাবধানে, দেখে চলো, দেখে চলো, তাড়াতাড়ি, আস্তে পড়ে যাবে যেন, সাবধানে 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 নিয়ে চলো, দেখে দেখে এই তো এইদিকে এদিকে সাবধানে নিয়ে চলো। আরে কি মেয়েটা? আরে ভেতরে চলো, তারপর বলছি। হ্যাঁ সাবধানে নিয়ে এসো, সাবধানে, খুব সাবধানে নিয়ে যাবে, লাগানো যেন। সাবধানে দাদা, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে। কি মনে হচ্ছে ভাই, আজও কি বাঁচতে পারবে? কে জানে, কিন্তু মেয়েটা কে? আজকালকার ছেলে মেয়েদের এই এক সমস্যা, নিজেরাই সবকিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে, বাবা মার কথা একেবারেই ভাবে না, তারপরে তো এইরকমই হাল হয়। আত্মহত্যা করছিল দেখে তো ভালো ঘরেরই মনে হচ্ছে। এবার কি মনে রয়েছে, কি স্বার্থপর এখনকার ছেলে মেয়েরা, বাবা মার কথা একটুও ভাবে না যে তারা কতটা কষ্ট পেতে পারে। কি কাণ্ড বলো দেখি, জীবনে এত ছোট ছোট ব্যাপারে ভয় পেয়ে গেলে হবে? জীবনে বেঁচে থাকাটা অনেক বড় ব্যাপার। এই মেয়েটাকে তো দেখে মনে হচ্ছে ওর সামনে আমার কষ্টগুলো কিচ্ছু নয়। আরে মেয়েটার জ্ঞান ফিরেছে। কে হতে পারে এরকম নৃশংস মানুষ যে মেয়েটার এই অবস্থা করেছে? কেন বাঁচালেন আমাকে? আমি বাঁচতে চাই না। শোনো শোনো না, তোমার নাম কি? হ্যাঁ, ওরা কারা ছিল যারা তোমাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল? শুনতে পাচ্ছ? আরে শোনো শোনো না, শোনো। আরে ওকে হাসপাতালে নিয়ে যাও তাড়াতাড়ি, যদি কিছু হয়ে যায় তো আমরা বিপদে পড়বো। সবাই বসো। মালিক আপনি? মালিক কি? মালিক আপনি? আরে আপনাদের মাঝে যদি আমি না বসি তাহলে আপনাদের সমস্যা কি করে বুঝবো, তাই না? বলো, বলুন কি কথা আছে? কি আর বলবো মালিক, আমরা তো আপনার জয়গান করতে এসেছি। আমাদের বস্তিতে মেয়েদের জন্য যে হাই স্কুল করবার কথা বলেছেন সে তো আমাদের কাছে স্বপ্ন, আর আপনি বলার পর থেকে বাড়ির কাজও শুরু হয়ে গেছে। কুমার বাবু, কুমার বাবু জিন্দাবাদ, কুমার বাবু জিন্দাবাদ।
কুমার বাবু জিন্দাবাদ 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 কুমার বাবু জিন্দাবাদ। এখন আপনি আমাদের সব, এখন আপনি আমাদের নেতা, এখন আপনি ভোটে দাঁড়ান। কুমার বাবু আপনি এগিয়ে আসুন, আমরা সবাই আপনার সাথে আছি। আচ্ছা ঠিক আছে শুনুন আমার কথা শুনুন। আমি এসব সত্যি করতে পারবো না, শুধু আপনাদের মাঝে থাকতে দিন আমাকে। আমি যতটুকু পারবো ততটুকুই আমি করব, আর শুধু আশীর্বাদ আপনারা আমাকে দিন। বেঁচে থাকো বাবা, ভগবান তোমার সব ইচ্ছা পূরণ করবে, তোমার মনের ইচ্ছাগুলো সব পূর্ণ হবে। কুমার বাবু জিন্দাবাদ 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 কুমার বাবু জিন্দাবাদ। কুমার সাহেব, কুমার সাহেব কোথায় হারিয়ে গেলেন আপনি? হ্যাঁ, কিছুদিন ধরে আমার একটা কথা বলার ছিল আপনাকে। আপনি রাজস্থানে অনেক জায়গায় আপনি ঘুরেছেন আর অনেক গ্রামে গ্রামে গেছেন। আপনার সাথে একটা পার্সোনাল কথা ছিল। বিনা দ্বিধায় বলুন, আপনার জন্য প্রাণ দিতে পারি। আমি তো কৃতজ্ঞ থাকবো আপনার কাছে যদি আপনি আমার কাজটা করে দেন। কাজ? এনাকে খুঁজতে হবে। ইনি কে? শুধু আপনি এটাই ধরে নিন যে এ কুমার বাবুর প্রাণ। তবে কুমার সাহেব, আপনিও ভেবে রাখুন যে বনওয়ারি নিজের জীবন বাজি রাখবে। আপনার কাছে প্রতিজ্ঞা করছে বনওয়ারি, 2 দিন। বনওয়ারি বাবু, আগে কুমার সাহেব, আমি জানি বনওয়ারি বাবু, এই সমস্যাটা জনতার নয়, পরিবারের। আপনি আপনার কাজটা ভালো করে করুন। মরবার আগে একটা ভালো জায়গায় পৌঁছতে চান তো? আমার ছেলের এই খোঁজের ব্যাপারে আমরা ওকে সাহায্য করব, ঠিক আছে? আগে কাছে না থেকেও তুমি আমার ছেলের সঙ্গেই আছো। কি করি আমি তোমায়? ডক্টর প্লিজ ওকে একটু দেখুন না, কি হয়েছে? হ্যাঁ, ওকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে চলো তাড়াতাড়ি। ফর্মটা একটু ফিল আপ করে দেবেন। হ্যাঁ দিন না, কোথায় কি করতে? এই যে ফর্ম। দেখি পেশেন্টের নামটা লিখবেন ওখানে। ডক্টর আমি পেশেন্টের নাম জানি না। মানে আপনি পেশেন্টের কে হন? না আসলে ওই এই মেয়েটা সুইসাইড করতে যাচ্ছিল, আমি ওকে আশেপাশের লোকের সাহায্য নিয়ে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছি। ও আই সি, এটা সুইসাইড কেস। তাহলে তো পুলিশকে ইনফর্ম করতে হবে। ফর্মালিটিস পরে করবেন, আগে আপনি ওর চিকিৎসা তো শুরু করুন। আই এম সরি, যতক্ষণ না পুলিশ আসছে আমরা কিচ্ছু করতে পারবো না। এখনো এখানেই থাক। পুলিশকে ইনফর্ম করব, কিন্তু পুলিশের আসতেও তো সময় লাগবে তাই না? ততক্ষণে যদি এই মেয়েটার কিছু হয়ে যায় তখন? দেখুন এই দেশের নিয়ম কানুন আমিও জানি। ডক্টরের প্রথম কর্তব্য হলো পেশেন্টকে প্রাণে বাঁচানো। প্লিজ প্লিজ আপনি ওকে ভেতরে নিয়ে যান, চিকিৎসা শুরু করুন প্লিজ। দেখুন এটা খুব রিস্কি হয়ে যাবে। যদি ওনার কিছু হয়ে যায় তাহলে ওর বাড়ির লোক তো আমাদেরই দোষ দেবে, আর আপনার সাথে তো ওর কোনো সম্পর্কই নেই। হ্যাঁ আছে, মনুষ্যত্বের সম্পর্ক আছে, আমার ছোট বোনের মতো। আমি আপনাকে লিখে দিতে পারি যে ওর সমস্ত রেসপন্সিবিলিটিস আমার, কিন্তু প্লিজ আপনি আগে চিকিৎসাটা শুরু করুন। ঠিক আছে, নিয়ে চলো।
আরে বাবা আসুন না। জ্যোতি? হ্যাঁ। এত শ্রদ্ধার সঙ্গে তো তুমি আমার ছবিও কখনো আঁকোনি। তোমার একাগ্রতা দেখে এটাই মনে হচ্ছে যে এই ছবিতে তুমি প্রাণ প্রতিষ্ঠা করবে। নিশ্চয়ই, আমার পুরো বিশ্বাস আছে বাবা। একদিন এই ছবি থেকে বেরিয়ে জ্যোতি আমার সামনে আসবে, আর আপনি দেখবেন বাবা, যদি আমার ভালোবাসা সত্যি হয় না, তাহলে এই ছবিটা কমপ্লিট করার আগে আমি ঠিক জ্যোতিকে খুঁজে বের করব। তোমার এই মনের জোরকে আমি সম্মান করি, কিন্তু যদি ধরো জ্যোতি তোমার সামনে চলে এলো, তাতে এমন কি আর হবে? সেটাই ওর ঘৃণা। এটা ভুলে যেও না যে ও তোমাকে অস্বীকার করেছে। আমি মানি না বাবা। জীবনের অভিজ্ঞতা তোমার চাইতে আমার একটু বেশি। আমার কথা শোনো, এই প্রাণহীন ছবি নিয়ে তোমার সময় নষ্ট করো না। একবার তুমি রাগিনীর সঙ্গে দেখা করো। বাবা, এই বিষয়ে আমাদের দুজনের মতামত একটু আলাদা। জ্যোতি আমার জীবনে নেই তো কি হয়েছে? জ্যোতি সারা জীবন কবিরের জীবনে থাকবে। আর বাবা, ভালোবাসার জন্য দুজনের দরকার পড়ে না। আর এই বিষয়টাও দরকার নেই যে ও আমাকে চায় কি না, আর এবার ওকে ফিরে পাবো কি না, এটা তো আমার ভাগ্যের উপর নির্ভর করছে। তোমার কথা শুনে ভালো লাগলো, কিন্তু একবার তুমি এই বাবার চোখ দিয়ে একবার দেখো না যে এই বাবা কি চায় তার ছেলের জন্য। এই ছবিটা রেখে দাও, খুব সুন্দর এঁকেছো তুমি, রেখে দাও পুজোর জন্য। কিন্তু আমার কথা মতো তোমার কাকিমার বোনের মেয়ে রাগিনীর সঙ্গে একবার দেখা করে নাও। মন আর মন্দিরে শুধু একটাই জিনিস সবসময় থাকে বাবা, আর আমার মনে অন্য কারোর জন্য জায়গা নেই। তুমি আমাকে প্রত্যাখ্যান করছো। আমি জানি আপনার না পছন্দ নয়, ঠিক আছে, আমি না বলবো না, কিন্তু আমি আমার শপথও ভাঙবো না বাবা। যদি এই মহলে থাকার জন্য এটাই শর্ত হয়, তাহলে আমি জ্যোতি আর ওর স্মৃতিগুলোকে নিয়ে এখান থেকে সারা জীবনের জন্য চলে যাব। বাস, অনেক হয়েছে। ভালোবাসার এই পরীক্ষায় তুমি পাশ করেছো। আরে যে ভালোবাসায় এতটা একাগ্রতা আছে, তার সামনে তো ভগবানও মাথা নত করবে। আর আমি তো শুধু আমি এটা নিশ্চয়ই চাইবো যে সমাজের সামনে তুমি তোমার নিজের এই ভালোবাসার কথা ব্যক্ত করবে না। জ্যোতি, বনোয়ারি বাবুকে এটা দেবার কি দরকার ছিল? একবার শুধু আমাকে যদি বলতে, আমি আকাশ পাতাল তছনছ করে দেব তোমার এই ভালোবাসা খুঁজে বার করতে। বাবা, বললাম না, আজ থেকে তোমার এই খোঁজ আমারও খোঁজ হবে। সমস্ত চিন্তা ছেড়ে দিয়ে তুমি তোমার নিজের কাজে মন দাও।
জ্যোতি, একদমই চেঞ্জ হওনি না তুমি। জানো, পৃথিবীতে এমন খুব কম লোক আছে যে অন্য কারোর কষ্ট দেখে নিজে কেঁদে ফেলে। এই কপাল কুঁচকে যে বসে আছো না তুমি, এটা ঠিক ভালো লাগে না তোমাকে। আরে তোমার যে হাসি আছে না, তোমার থেকে চুরি করে তোমাকে ফিরিয়ে দেওয়ার কথা দিয়েছিলাম আমি, ভুলে গেছো নাকি? এই জন্য চলে এলাম। আর তুমি এটা কি করে ভেবে নিলে যে কবির জ্যোতির থেকে আলাদা থাকতে পারবে? আর যখনই আমাকে মনে করবে না, তখনই চলে আসবে, প্রমিস। এই জন্যই বলছি, কাম অন, ফাইট, বি ব্রেভ। মন থেকে হারলে ওটা হার, মন থেকে জিতলে ওটা জিত। সেরকম আর ভয়ের কিছু নেই, কিছুক্ষণের মধ্যে জ্ঞানও ফিরে যাবে। কিন্তু কিন্তু কি ডক্টর? মেয়েটা প্রেগনেন্ট। কমপক্ষে 16 থেকে 18 সপ্তাহের বাচ্চা রয়েছে। আপনি তো কবিরকে রাজি করাতে গিয়েছিলেন, কিন্তু এই ছবির সাথে ওই মেয়েটাকে খোঁজার দায়িত্ব নিলেন। এখন যদি আমি কবিরের ওপর জোরাজুরি করি, ও মহল ছেড়ে চলে যাবে। আর এই সময়ে কবিরকে আমাদের দরকার। অনেক নাম করে ফেলেছে জনতার কাছে, খুব প্রিয় এখন। ওর কাছে অনেক ভোট জমা হয়েছে। ও যদি চলে যায় তাহলে বুঝবে টিকিট আর পদ দুটোই চলে যাবে। যেখানে প্রশ্ন তোমার কাছে আমার প্রতিজ্ঞার, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, তোমার বোনের মেয়ে রাগিনী আমাদের বংশের বৌমা হবে, ঠিক আছে? আর এই জ্যোতি, ওকে তো এতটাই জ্বালাতে হবে যে ও নিজে থেকেই শেষ হয়ে যাবে। বাবা কবির, তুমি আমাকে বাধ্য করে ফেলেছ এই হিংসাত্মক হবার জন্য। তুমি তোমার ভালোবাসার ভাগ্যে মৃত্যু লিখে দিয়েছো।